করেছি, জানের ভয় করেছি। আর স্যার আমাদের ছেলেটা টাকাও দিয়েছে। পয়সা নেই, পাবলোর থেকে যা পেতিস তার থেকে কিন্তু বেশি দিলাম। ওকে ঠিক কেমন দেখতে মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। হ্যাঁ, আর্টিস্ট পাঠান এক্ষুনি। যা মনে আছে তাই বলবে, একদম যা যা মনে আছে। ছবি এঁকেই দেখি কে এই মহাজন যে এত বড় র্যাকেট চালাচ্ছে এই কলেজে। আমিও দেখবো আমার ছেলে ওদের কি ক্ষতি করেছে যে ওকে মারতে চাইছে। আমিও দেখবো। নে এবার যা যা জানিস সব বলবি, সব বল। স্যার স্যার এটাই। আরে এটা তো সুন্দরের ছবি। সুন্দর এখানে কি করছে? দুদিন মিটিনেস্টে আমার সাথে থাকতো, সেই সুন্দর কিনা পাবলোকে খুন করতে চাইল। এটাই তো সেই লোকটা বাবা। হ্যাঁ বাবা, এইটাই সেই লোকটা যে রাজদীপটাকে ভয় দেখাতো, মারতো। আমাকেও খুব ভয় দেখাতো বাবা। রাজদীপেরটা যখন পাবলো কনফার্ম করলোই, এখন দেখার পালা পিনাকির বাবা মা কি বলে। হ্যাঁ শুনুন, আপনারা এক্ষুনি হোস্টেলে চলে আসুন, দরকার আছে। তা ওনারা কি এখানে আসবেন নাকি? আসেন। তোমার স্মরণে পরম ত্যাগী পরম যোগী দুই সেবক, রামানন্দ আর শ্যামানন্দ, রক্ষা করো বাবা, রক্ষা করো। বিপদ কাটুক, চতুর্দিক শান্ত হোক, সবার মাথা ঠান্ডা হোক। বাবা, হোস্টেল কাণ্ড থিতিয়ে না যাওয়া অবধি আমরা তোমার একনিষ্ঠ ভক্ত, একনিষ্ঠ সেবক। তোমার এই চরণে আশ্রয় দাও বাবা, আশ্রয় দাও। কিন্তু রামানন্দ প্রভু, আমার মনে যে একটা জিজ্ঞাসা আছে। কি শ্যামানন্দ? আমরা এখানে থাকলে এই আশ্রম আর আশ্রম থাকবে তো, ডেরা হয়ে যাবে না তো? সবই তো বাবার ইচ্ছে। বাবা চাইলে এই আশ্রমে থেকেই টুকটাক টুকটাক কাজকর্ম চলতেই পারে। প্রভুর ইচ্ছেও মনে হচ্ছে তাই। রামানন্দ, লাহিড়ি বাড়িতে জুনিয়র লাহিড়ির স্মরণ সভা বসেছে। এ মায়া বড়ই কঠিন মায়া হে, আনন্দীর অসীম ক্ষমতা এমন মায়াজাল বুনে দেবে যে একেবারে চোখের সামনে সত্যিটা থাকলেও কিছুতেই ওইদিকে নজর যাবে না। এ মায়া বুঝতে কঠোর তপস্যা লাগে। আমার কিছুটা অভিজ্ঞতা আছে, তাই বলছি। পাবলো সত্যি সত্যি পরলোক গমন করেছে নাকি লাহিড়ি বাড়ির ড্রয়িং এ বসে পা দোলাচ্ছে
সেটা নিয়ে আমার মনে সংশয় আছে। তুমি এত আনন্দি করছো কেন বলো তো? ধর, ভাল লাগে না। এত আনন্দকে ভয় পাওয়ার কি আছে? নেহাত আমাদের লাখটা বিট্রে করেছে আর ওর লাখটা ফেভার করেছে, তাই আমরা একটু ফেঁসে গেছি। ওকে অত ভয় পাওয়ার কিছু নেই। আনন্দের কপাল কেমন জানি না ভাই, তবে ওর মাথায় যতটা বুদ্ধি আছে না, তোর মাথাটা ততটাই ফাঁপা। তোকে বিট্রে করছে তোর এই বুদ্ধি। তাই বলছি, শান্ত হয়ে থাক সুন্দর। আগে খোঁজ নে পাবলো সত্যি সত্যি মরেছে কিনা। হ্যাঁ, খোঁজটা নেব, কিন্তু তুমি আমি দুজনেই তো এখানে আটকে আছি। খোঁজ নেবে কে? শেষ কবে হবে সেটা জানি না, তবে শেষ করবে তো একজনই, সেটা ডক্টর আনন্দী লাহিড়ী। এটা আমি খুব ভালো করে জানি। এক আনন্দের পক্ষে কিছুই করা সম্ভব হতো না আদি, যদি না আনন্দের সাথে আনন্দের পরিবার থাকতো। দেখতে পাচ্ছ না, সবাই স্ক্রিপ্ট ছাড়া বাড়ির ড্রয়িং রুমে ঠিক কিরকম নিখুঁত অভিনয় করছে। এরকম নিখুঁত অভিনয় করাটা কি সম্ভব? আসতে বলো, দেওয়ালেরও কান আছে আবার। দেয়ালের চোখ, কান, মগজ কোনো কিছুই আজকে দেওয়ালকে বাঁচাতে পারবে না। ধরা তাকে পড়তেই হবে। ডক্টর চাকি, আপনি আসতে পারবেন আমি ভাবতে পারিনি। দেখুন স্যার, কোথা থেকে কি সব ঘটনা ঘটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না।